ইমাম ইবনু মারদাওয়াই রহমতুল্লাহ আলাইহি তার তফসিরের মধ্যে উল্লেখ করেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা রওয়ায়াত করেন মারফু সূত্রে, দয়াল নবীজি বলেন, শেষ জামানায় আসহাবে কাহাফের 7 জন আউলিয়া তারা জীবিত হবে। তারা ইন্তেকাল করেছে, আল্লাহ তাদেরকে আবার জীবিত করবে এবং তারা পুনরুজ্জীবিত হয়ে আমাদের নবীর উম্মত হবে, নবীর কালেমা পড়বে, হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের সাথে সৈনিক হবে। সুবহানাল্লাহ বলেন। কি মহান সম্মান আমার নবীজির। আখিরি জামানায় ওই আসহাবে কাহাফ, নাম শুনছেন নি আপনারা? আসহাবে কাহাফের 7 জন আল্লাহর ওলি ছিল। 309 বছর তারা একটা গুহার ভিতরে ঘুমায়েছিল। 309 বছর পরে তাদের ঘুম ভাঙাইছে আল্লাহ। এরপরে আবার তারা ওই গুহার মধ্যে সেজদারত অবস্থায় ইন্তেকাল করেছে। এই মানুষগুলো হাজার হাজার বছর পরে আবার জীবিত হবে। জীবিত বানাবে কে? এটা অসম্ভব কিছু নয়। ঈসা আলাইহিস সালাম যখন কোন মৃত ব্যক্তির লাশের কাছে গিয়ে কিংবা কবরের কাছে গিয়ে বলতো, কুম বিইজনিল্লাহ, আল্লাহর অনুমতিতে দাঁড়াও, সাথে সাথে মরা মানুষ জিন্দা হয়ে দাঁড়ায় যাইত। সুবহানাল্লাহ বলেন। বলেন, ঈসা নবীর মর্যাদা বেশি না আমাদের নবীর মর্যাদা বেশি? এই জন্য ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি আত-তাযকিরা এই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। ইমাম কুরতুবী, শামসুদ্দিন কুরতুবী, যিনি তফসিরে কুরতুবীর মুফাসসির, তিনি উল্লেখ করেন, আমাদের দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন একজন মহাসম্মানিত রসুল ছিলেন। এক দল মানুষ তারা মারা গেছিল, মৃত কবরের মধ্যে চলে গেছে। সেই মৃত মানুষদেরকে আমার নবীজি ডাক দিয়েছে, তোমরা আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও। সাথে সাথে একজন দুইজন না, এক দল মরা মানুষ নবীজি ডাক দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ জিন্দা করে দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। নবীজি ডাক দিলে মরা মানুষ জিন্দা হওয়া, কিংবা শেষ জামানায় আসহাবে কাহাফের আল্লাহর আউলিয়ারা আবার জীবিত হয়ে আমাদের নবীর কালেমা পড়া, এটা সম্ভব না অসম্ভব? আমার নবীর বেলায় সম্ভব, আল্লাহ চাইলে সম্ভব। এখানে যদি আপনি তো দোষ ধরতে যান, এই কিভাবে সম্ভব, এটার উত্তর তুমি তো বুঝো। তুমি মারা যাইবা, মারা যাওয়ার হাজার হাজার বছর পরে তোমাকে আবার হাসরের ময়দানে আল্লাহ জীবিত করে তুলবেন। তুলবেন কিনা? তুলবেন। মারা যাওয়ার পর পরে কবরেও তো প্রশ্ন করা হবে, সওয়াল জবাব করা হবে। তো মরা অবস্থায় সওয়াল করবে না জিন্দা বানায়া করবে? রুহু দিয়া জিন্দা বানাবে, তারপরে প্রশ্ন করবে। যে আল্লাহ কবরের ভিতরে জীবিত করতে পারে, যে আল্লাহ হাসরের ময়দানে জীবিত করতে পারে, সেই আল্লাহ আসহাবে কাহাফের আউলিয়াদের জীবিত করতে পারে কি পারে না? আমার দাদু ভাইয়েরা গো, আমি আপনাদেরকে এই কথাগুলি বলছি মূলত আমার দয়াল নবীজির ইজ্জত সম্মান বোঝানোর জন্যে।